নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকের আপনাদের দেখাবো আমার কলিগ, দিদিভাই যা বলতে পারেন। তো আমার কলিগের মেয়ের বিয়েতে গেছিলাম। তো আমাকে একদম দেখবেন বিয়েবাড়িতে খুব সাদামাটা। তার কারণ হলো আমার বিয়েবাড়িতে যাওয়ার কোনো প্রিপারেশান ছিল না, যাই হোক তবু গেলাম। তো দিদিভাইয়ের দুই মেয়ে, তো দিদিভাইয়ের হাজবেন্ড নেই, কিন্তু দুই মেয়েকে উনি যেভাবে মানুষ করেছেন সত্যি মানে কল্পনার বাইরে। উনি নিজে হাতে দুটো মেয়েকে যেভাবে সামলেছেন সত্যি ওনাকে দেখলে নিজেকে খুব লাকি মনে হয় যে আমি ওনারই কলিগ। তো যাই হোক, মনের ভীষণ উৎসাহ বাড়ে ওনাকে দেখলে যে উনি নিজে হাতে দুটো মেয়েকে মানুষ করেছেন বা করছেন। যাই হোক, তো দিদিভাইয়ের বড় মেয়ের বিয়েতে ভিডিওটা একটু লং হয়ে গেল, কিন্তু কি করব বলুন, তবু আপনাদের উপর আশা রাখি আপনারা ভিডিওটা দেখবেন, যেহেতু এত কষ্ট করে এডিট করে দিলাম। তো অ্যাকচুয়ালি কাকে ছেড়ে কাকে বাদ দেবো বুঝতেই পারছিলাম না। তো এগুলো আমার সব কলিগ, তো এনাদের না ভিডিওতে রাখলে সত্যি আমার ভিডিও করেই কোনো সার্থক নেই, মানে একটুও ভালো লাগতো না। এনারা ভিডিওয় থাকলে আমার ভীষণ ভালো লাগবে, তাই ভিডিওটা একটু লং হয়ে গেল। প্লিজ 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 বন্ধুরা, আপনারা অবশ্যই করে দেখবেন। তো এনারা আমার কলিগ, ইনি আমার এক দাদা ভাই, ভীষণ মানে দাপটের সহিত কাজ করেন। ইনি ভীষণ সবার হেল্পফুল মানুষ একটা। তো এইটা আপনারা দেখতে থাকুন, আমি কাকে ছেড়ে কাকে বলবো। তো এতক্ষণ সময় আস্তে করে তো ভিডিও হয় না, তো সবাইকে আমি ঠিক ভালোভাবে পরিচয় দিতে আপনাদের পারছি না। তো সবাই এখানে যারাই আছেন সবাই আমার কলিগ, খুব কাছের মানুষ। তো আপনাদের এইটুকু বলতে পারি, আমার বিয়েবাড়িতে ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে, খুব মজা হয়েছে। আর সবথেকে বড় জিনিস, দিদির কাছ থেকে আমাদের কলিগ যে দিদিভাইয়ের মেয়ের বিয়ে, ওনার কাছ থেকে সত্যি আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি। যে উনি একা হাতে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে, যেগুলো সত্যি মানে ভাবা যায় না। কারোর কোনো অসুবিধা নেই, একদম ভীষণ সুন্দরভাবে পরিবেশটাকে সাজিয়ে তুলেছেন। তো ওনাকে দেখলে সত্যি আমাদের গর্ব হয়, মানে এমন একটা মানুষ যে নিজে হাতে দুটো মেয়েকে মানুষ করেছেন। ইনি আমাদের একটা দাদা ভাই, ইনি আমার কলিগ। তো এনাদের সবার সাথে আমরা ভীষণ পরিচিত, আর আমাদের তো ভীষণ সাপোর্ট করেন আমাদের কাজের জন্যে। সেই জন্যে আমি ভীষণভাবে গর্বিত। আমি ওনাদের সান্নিধ্যে এসে সত্যি আমার ভীষণ ভালো লাগে ওনাদের সাথে কাজ করতে। তো নিজেকে ভীষণ লাকি মনে করি যে ওনাদের সান্নিধ্যে এসে। যাই হোক, আজকের বিয়ে বাড়িটা ভীষণভাবে এনজয় করব বা করছি। চলুন খাওয়া দাওয়ার আসরে খেতে চলুন, দেখি কেমন হয়। আমি আবারও বলছি, ভিডিওটা একটু লং হয়ে গেল, তো আমি আশা রাখবো আমার প্রত্যেকটা বন্ধু যেন ভিডিওটা অবশ্যই করে দেখে, কারণ বিয়ে বাড়িটা আমি খুব আশা করে তুলেছি আমার প্রত্যেকটা কলিগকে দেখানোর জন্য মিডিয়াতে। আমার ভীষণ ভালো লাগবে আপনারা দেখলে। তো যাই হোক, আমার এগুলো তো এটা ঠিক যে বিয়ে বাড়িতে আমরা ভীষণ এনজয় করেছি। তো খেতে বসেছি, দেখুন এবার খাওয়ার আসরে গেলাম। তো এইটা আমি ভীষণ আগেও বলেছি, ভীষণ সাদামাটা অবস্থায় গেছি। তো আমার সত্যি কথা বলতে যে আমার সত্যি বিয়েবাড়িতে যাওয়ার কোনো প্রিপারেশান ছিল না। এরা যে এত সুন্দর করে সেজেছে আমার কলিগরা, তো আমার ভীষণ ভালো লাগছে। আমিও সাজতে ভীষণ ভালোবাসি, তো সেই মুহূর্তে সম্ভব হয়নি। যাই হোক, তো আমি আপনাদের এইটুকু বলতে চাই যে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন হয়ে গেছে এসছি। তো আমার পরিচিতরা যারা, তারা সোশ্যাল মিডিয়াতে আসলে আমার ভালো লাগবে। ওই জন্যে আমার বন্ধুদের, মানে বন্ধু কলিগ যাই বলেন, দাদা ভাই বোন ভাই যাই হোক, তো ওনাদের একটু দেখাতে পারলে আমারই ভালো লাগবে।
তো এইটুকু বলতে পারি, আমি আমার কলিগদের সাথে কাজ করে আমি নিজেকে মানে গর্বিত মনে করি। সত্যি আমি প্রাউডফুল, আই অ্যাম প্রাউডফুল যে ওদের সান্নিধ্যে এসে, ওনাদের সান্নিধ্যে এসে ওনাদের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগে। ইনি আমার আরেকটা দিদিভাই, আমার কলিগ। তো এই দিদিভাইয়ের একটাই মেয়ে, ও তো এসছে। তো আমার এই একটা পুচকে কলিগ আছে, এই যে পুচকে কলিগ, এও ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ একটা সুইট মেয়ে। তো যাই হোক, আমি সবাইকে ঠিকঠাক মতো হয়তো বলতে পারছি না। এই যে আমার এক কলিগ, ইনি আমাকে ভীষণ সাপোর্ট করেন। ইনি আমার দাদা ভাই বলতে পারেন, আমার কলিগ বলতে পারেন। সত্যি আমাকে ভীষণ সাপোর্ট করেন। তো এনাদের সাথে কাজ করে সত্যি আমি গর্বিত ভীষণ। আর এনারা সবাই আমার কলিগ। তো এখানে বিয়েবাড়িতে ভীষণ এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। খেতে বসে তো ভীষণ এনজয় করেছি, ভীষণ বলছি না, ভীষণ ভালো লেগেছে। তো যে দিদিভাই, আমার কলিগ, যে দিদিভাইয়ের মেয়ের বিয়েতে গেছি, আমি আবারও বলছি, তো দিদিভাইকে দেখে সত্যি আমি নিজেকে গর্বিত গর্বিত হয়, গর্ব মনে করি যে আমি ওনারই কলিগ। সত্যি আমার দুটো বাচ্চা নিয়ে সত্যি আমি খুব কষ্টে থাকি, মানে দুটো বাচ্চা নিয়ে আমি নিজে সামলাতে পারি না। তো ওনার হাজব্যান্ড নেই, দাদা ভাই নেই। তো উনি একা হাতে দুটো বাচ্চাকে মানুষ করেছেন। তো দুটো বাচ্চাকে উনি নিজেই বিয়ে দিচ্ছেন। যাই হোক, উনি একা হাতে এত কিছু করেছেন। এটাই আমার কাছে সবথেকে বড় জিনিস, যে আমাদের তো কোনো প্রবলেম নেই, তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, এত সুন্দরভাবে পরিবেশটাকে আগিয়ে নিয়ে গেছে। তো কি বলবো, দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে, ভীষণ একটা ভালো লাগার বিষয়। তো এত ভালো লেগেছে, তো কি আর বলবো। তো যাই হোক, আমি দিদিভাইকে আবার বলবো, উনি যেন ঈশ্বরের কাছে কামনা করি উনি যেন ভীষণ ভালো থাকে। আমি আবারও বলছি বন্ধুরা, সত্যি ভিডিওটা একটু লং হয়ে গেছে, তবু আমি আপনাদের সত্যি রিকোয়েস্ট করব যে ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তার কারণ আমি একটাই, আমি আবারও বারবার বলছি যে এখানে আমার পুরো কলিগরাই এখানে আছে, আমার পুরো কর্মজীবনের কলিগরা, পুরো কলিগ না, কর্মজীবনে যেখানে এই মুহূর্তে আছি সেখানের কলিগরা সবাই এই ভিডিওতে আছেন, সবাই বেশিরভাগজন সবাই আছেন। তো ওনাদের ভিডিওয় ওনাদের সোশ্যাল মিডিয়াতে আসার আমি চাইছি, তাই জন্যে আমার ইচ্ছা আমার ভিডিওটা অবশ্যই করে আমার বন্ধুরা দেখবেন, এটা আমার ভালো লাগবে। তো যাই হোক, এই যে দিদির মেয়ে আর দিদি রিলেটিভরা আছে, যাই হোক, মেয়েটা এত সুন্দর, এত সুস্থি, এত সুন্দর দেখতে, তো আপনি কী বলবেন, সত্যি ভীষণ ভালো, যেমন অমায়িক ব্যবহার তেমনি সুন্দর দেখতে, সত্যি ভীষণ ভালো লাগলো। দিদির ফ্যামিলি বলুন, দিদির বাড়ির রিলেটিভরা বলুন, দিদির সমস্ত, দিদির মা তো পুরো একদম অমায়িক মানুষ। যে আমরা গেছি, এত ভালোবাসলেন, এত ভালো ব্যবহার করলেন, সত্যি সব মিলেমিশে সত্যি অসাধারণ। দিদির প্রত্যেকটা কলিগ, প্রত্যেকটা কলিগ বলছি, প্রত্যেকটা রিলেটিভ আমাকে ভীষণ আমাদের সাথে পরিচয় হওয়া, আমাদের ভালোবাসা ভীষণ ভালো লাগে। তবে সত্যিই বিয়ে বাড়িতে ভীষণ আনন্দ, ভীষণ এনজয়। আমি যদি না যেতাম অনেক কিছু মিস করতাম, এটা ঠিক। তো সত্যি ভীষণ ভালো লেগেছে, সব মিলেমিশে সত্যি অসাধারণ, ভীষণ সুন্দর একটা মুহূর্ত। তো ভীষণ ভালো লেগেছে। আমি চাই আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে, এইটুকু আশা রাখছি। তো আবারও বলছি, ভিডিওটা একটু লং করলাম, তার কারণ আবারও বলছি, এখানে আমার প্রত্যেকটা কলিগ আছে, যাদের সত্যি মিডিয়াতে না আনলে আমার খুব খারাপ লাগবে। তাই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে ধরেছি, তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, আমি আবারও রিকোয়েস্ট করছি, একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। তো আমরা ভীষণ এনজয় করেছি বিয়ে বাড়িতে। আমার প্রত্যেকটা কলিগ যারা গেছেন তারা এখানে আছে। আর আমার এই বললাম যে আবার এই পুচকি কলিগটা,
তো ভীষণ সুন্দর একটা মিষ্টি মেয়ে। যাই হোক, তো সব মিলেমিশে অসাধারণ। আর দিদির মেয়েটা তো খুব সুন্দর, খুব সুন্দর। আর দিদির দুটো মেয়ে, আর একটা ছোটো মেয়ে আরও মানে সেও খুব সুইট। যাই হোক, দিদির মা, দিদির ভাসুরের মেয়ে, তো দিদির আর সব দিদির ভাইয়ের বউ, তো সবাই মিলেমিশে আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করেছেন, কি আর বলবো, সত্যি ভীষণ ভালো লেগেছে। চলুন বন্ধুরা, বিয়েবাড়ি একদম শেষ পর্যায়ে। তো এবার আমরা বাড়ি যাওয়ার তাড়া আছে। তো শেষ মুহূর্ত আমরা নিচে নামলাম একটু আইসক্রিম নিয়ে, তারপরে বেরিয়ে যাব। প্রত্যেক দিনের মতো বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ।